আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলবো অ্যাসাইলাম সিস্টেম নিয়ে। প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার নতুন অ্যাসাইলাম মামলা পরিচালনা করার জন্য নতুন নতুন আইন নিয়ে আসছেন। এখানে পত্রিকার নিউজ আমি পড়তে যাচ্ছি, এটা সানডে টাইমসের নিউজ। সেই ক্ষেত্রে বলছে যে স্যার কিয়ার স্টারমার পুরা অ্যাসাইলাম অ্যাপিল সিস্টেমটাকে ওভারহল করবেন, পুনর্বিন্যাস করবেন এবং বলছেন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল যেটা রিফিউজি কেস ডিল করে সেই ক্ষেত্রে বলা হয়েছে এটা পুরা এগুলি ফেজ আউট করবে এবং একটা ফাস্ট ট্র্যাক সিস্টেম করা হবে এবং কয়েক সপ্তাহের মতো করা, মানে এটা ডিসিশনটা আসবে। অ্যাসাইলাম সিস্টেমটাকে পুনর্বিন্যাস করা হবে, অ্যাসাইলাম কেসগুলোকে ফাস্ট ট্র্যাক করা হবে এবং ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ প্রফেশনাল এডুকেটরস উইল বি র্যাপিডলি অ্যাসেস মাইগ্রেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কমিশন, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করা হবে অফ প্রফেশনাল এডুকেটর, প্রফেশনাল বিচারকদেরকে নিয়ে, এডুকেটরদের নিয়ে। তারা র্যাপিডলি মাইগ্রেন্ট অ্যাপিল দেখবে এবং ডিটারমাইন ওয়েদার হোম অফিস ডিসিশন টু রিফিউজ অ্যাসাইলাম অ্যান্ড ডিপোর্ট দেম শুড বি আপহেল্ড। এবং তারা এই যে অ্যাসাইলামটা রিফিউজ করেছে সেটা আপহেল করবে কিনা বা ডিপোর্ট করবে কিনা সেটা দেখবে। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ প্রফেশনাল এডুকেটর তারা দেখবে, অর্থাৎ অ্যাসাইলাম মামলাগুলো দেখবে ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ প্রফেশনাল তারা দেখবে যে আপিলের ক্ষেত্রে। নিউ বডি উইল বি গিভেন স্ট্যাটুটরি পাওয়ার টু প্রায়োরিটাইজ দি কেস অফ অ্যাসাইলাম সিকার্স বিং মানে নতুন যে বডি করা হবে তাদেরকে স্ট্যাটুটরি পাওয়ার দেওয়া হবে, আইনগত ক্ষমতা দেওয়া হবে অফ অ্যাসাইলাম সিকার্স বিং হাউস, যেগুলি হোটেলের আছে, বিশেষ করে অ্যাকোমোডেশনে আছে, সেইগুলি যাতে কুইক রিজলভ করা যায় এবং যারা ডিপোর্টেশন নোটিশ পাইছে, ডিপোর্টেশন অর্ডার, যেটা অর্ডারের জন্য যারা অলরেডি অর্ডার পায়ে গেছে। হোম অফিস আর্গুস দিস উইল কাট টাইম অ্যাপিল। হোম অফিস আর্গু করতেছে, যুক্তি দেখাচ্ছে এগুলি তাদের সময় বাঁচাবে এবং বলছে এভারেজ ইজ নাও মোর দেন ইয়ার, বর্তমানে যেটা 1 বছরের বেশি সময় লাগে। সো অ্যাসাইলাম সিকার্স ক্যান মুভ আউট অফ হোটেল ফাস্টার। পরে অ্যাসাইলাম সিকাররা সহজেই এই আউট অফ হোটেল থেকে বের করে নিয়ে যাওয়া যায় কুইকলি, এটা বলছে। তবে দেয়ার ইজ কনসার্ন অ্যামং দি মিনিস্টার্স দ্যাট সাম ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজ হু overturn the asylum decisions are over interpreting the European Convention of Human Rights. হোম অফিস মিনিস্টাররা কনসার্ন যে হিউম্যান রাইটসটা বেশি বিবেচনা করে ফেলতেছে জাজরা, এটা বলতে যাচ্ছে তারা। ইভেট কোবার, দি হোম সেক্রেটারি, হ্যাজ প্লেস টু টাইটেন দি গাইডেন্স ফর ট্রাইব্যুনাল জাজ। ট্রাইব্যুনাল জাজদের এই যে গাইডেন্সটা আরও শক্ত করবে, এটা ইভেট কোবার হোম সেক্রেটারি বলছেন। গভর্নমেন্ট ইজ অলসো ট্রাইং টু কাট অ্যাপিল ব্যাকলগ বাই ইনক্রিজিং নাম্বার অফ ট্রাইব্যুনাল সিটিং ডেজ। ট্রাইব্যুনাল সিটিং ডেজ আরও বাড়িয়ে এই যে ব্যাকলগটা কমানোর চিন্তা ভাবনা সরকারের রয়েছে। মিনিস্টার হ্যাভ কনক্লুডেড হাউএভার দি ট্রাইব্যুনাল উইল স্টিল ক্যানট কিপ পেস অ্যান্ড ওভারহাউল ইজ নাও অনলি ওয়ে টু ট্যাকল দি ক্রাইসিস। বলছে একমাত্র ঢেলে সাজানোই এটা ক্রাইসিসটা মোকাবেলা করা সম্ভব। এবং এই যে চেঞ্জটা হয়ে যাবে পার্লামেন্টে ফেরার পরে, একদম রিসেসে রয়েছে, এমপি রিটার্ন টু পার্লামেন্ট, তাহলে এই যে চেঞ্জেস আর ডিউ টু বি সেট আউট ওয়েন পার্লামেন্ট এমপি রিটার্ন টু পার্লামেন্ট আবার সেশন চালু হলেই এটা বিবেচনা করবে। এবং বলছে দে উইল রিকোয়ার প্রাইমারি লেজিসলেশন, এইসব করার জন্য প্রাইমারি লেজিসলেশন হবে। মিনিস্টার চেক করতেছে যেটা এই বর্ডার সিকিউরিটি বিল তারা অ্যামেন্ড করবে কিংবা ড্রাফট নিউ বিল তৈরি করবে, এটা তারা বিবেচনা করতেছে। সুতরাং অ্যাসাইলাম আপিল সিস্টেমটা ঢেলে সাজানোর জন্য প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা মানে পরিকল্পনা করেছেন এবং এটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন তারা দেখবে। হোম অফিসের মানে প্রফেশনাল এডুকেটর ইন্ডিপেন্ডেন্ট কমিশনের অধীনে এই প্রফেশনাল বিচারকরা এগুলি দেখবে এবং যত দ্রুত করা যায় সেই ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে। দেখা যাক কি হয়, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এটা শুধুমাত্র ঘোষণা, তবে কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে আইন আসবে কিংবা গাইডেন্স আসবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।